এই সেপ্টেম্বর মাসেই আমি প্রথম মা হয়েছি, সেজন্য এই মাসটা আমার জন্য স্পেশাল এবং আমার নিজের জন্মদিনও এই সেপ্টেম্বর মাসেই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু এটা ছেলের জন্মদিনের মাস, এজন্য ছেলেকে তো একটু গিফট করা লাগে, কিছু কেনাকাটা করে দিতে হয়। সেই জন্যই ছেলেকে নিয়ে চলে গেলাম ছেলের বাবার অফিসে এবং গিয়ে একটু কেক খাওয়ানো ট্রাই করলাম। এর পিছনে কিন্তু কারণ আছে, একটু পটাইতে হবে না, যেহেতু শপিং এ যাব। যাই হোক, তার একটু কাজ ছিল অফিসে, সেটা সারতে ছিল আর আমরা ওয়েট করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম। এন্ড দেন বের হয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে। যেহেতু ছেলের জন্মদিন, টুকটাক একটু কেনাকাটা তো করাই লাগে। আলহামদুলিল্লাহ এই মাসে রায়ানের বয়স 3 বছর শেষ হয়ে 4 বছরে পড়বে। দেখতে দেখতে কত সময় কেটে গেল আল্লাহ বুঝতেই পারি না। মনে হয় ওই তো সেই দিন ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম। এখন ওর বয়স 3 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এইবার জন্মদিনে ভাবছি ওর জন্য পাঞ্জাবি কিনবো এবং জুতা আর অনেক কিছু টুকটাক কেনাকাটা করবো। ওর জন্য ড্রেস আপ কিনে একদমই শান্তি নেই। ড্রেস জুতা যাই কিনি না কেন একদমই ছোট হয়ে যায়, কয়েকদিন পরাই এরপরেই দেখি শর্ট হয়ে গেছে। প্রথমে আমি একটু ভুল করতাম, মানে বেশি বেশি করে কিনে ফেলতাম। এখন একটু কমায় কিনি, যেহেতু ওর বাড়তি বয়স। এই বয়সে বেশি কিনলে না ইউজ করা যায় না, দেখা যায় যে ছোট হয়ে যায়। তো ইচ্ছে ছিল ওর জন্য সাদা কালারের পাঞ্জাবি কিনবো, কিন্তু অন্যগুলোও দেখতেছিলাম। যেহেতু আমাদের বাংলাদেশে 12 মাসই গরম পড়ে, কথার কথা। এই জন্য আমি চাচ্ছিলাম যে একদম নরম কাপড় এন্ড সাদা কালারের পাঞ্জাবি কিনবো, যাতে ও নামাজ পড়তে যায় ওর বাবার সাথে মাঝে মধ্যে, তখন কমফোর্টেবল ফিল করে পরার পরে। কিন্তু পাঞ্জাবি যেটাই দেখি সেটাতে একটু না একটু কাজ আছে, আর কাজ যেগুলাতে আছে সিকোয়েন্সের কাজ, যেগুলা ওর গাটা ছুলে যায় পড়তে গেলে। এই জন্য খুবই খোঁজাখুঁজির পরে একদম সিম্পলের মধ্যে কোনোই পাঞ্জাবি পাচ্ছিলাম না। এইদিকে ছেলের জন্য পাঞ্জাবি খুঁজতে খুঁজতে সে নিজের জন্য এই পাঞ্জাবি পছন্দ করে ফেলতেছে, আর এইদিকে তো আমার ছেলে বলতেছে হায় হায় কি অবস্থা, আমার এই কিনা না দিয়া বাবাই তো সবকিছু কিনা নিয়ে যেতেছে। যাই হোক, ও মার্কেটে গেলে অনেক বেশি দুষ্টামি করে, ওরে ধরে রাখা যায় না। ও মানে দোকানের বাইরে গিয়ে দাঁড়ায় থাকতে চায়। তো ফাইনালি দুইজনের জন্যই পাঞ্জাবি পছন্দ হয়ে গেছে এন্ড নিয়ে নিলাম আমরা হোয়াইট কালারের মধ্যেই পাঞ্জাবি দুইজনের জন্যই। ছেলের জন্য কিনতে গিয়ে নিজেই পাঞ্জাবি পছন্দ করে কিনে ফেলছে। যাই হোক, হুটহাট করে জিনিস কেনার মধ্যে মজাই আলাদা, বেশি ঘোরাঘুরি করা লাগে না। হঠাৎ চোখে পড়লো একটা জিনিস পছন্দ হয়ে গেল, ওইটা কিনা ফেলার মধ্যে আলাদা রকমের একটা শান্তি আছে। আর অনেক বেশি ঘোরাঘুরি করলে প্রচন্ড প্যারা লাগে। যাই হোক, তার জন্য পাঞ্জাবি কেনাকাটা শেষ, এখন নিয়ে আসলাম তাকে জুতার দোকানে। এবার ভাবছি ও যেহেতু কখনো লোফার পরে নাই, লোফার নিব, বাট ও লোফার পরে একদমই হাঁটতে পারে না। এই জন্য এই জুতাটা নিয়েছি। এই জুতাটা আমার খুবই ভালো লাগছে, সব ড্রেসের সাথে সুন্দর লাগে। কিন্তু যার জন্য নিয়েছি তার একদমই পছন্দ হয় নাই। বলতেছিল আম্মু আমার জুতায় তো বাতি জ্বলে না। তো কোন রকম বুঝাইলাম যে তুমি এখন বড় হয়ে গেছো আর বড়দের জুতায় তো বাতি জ্বলে না। এটা বলার পরে একটু থামছে। বাপ ছেলের কেনাকাটা তো শেষ, আমি আসলাম। আমি যদি কিছু না কিনি তাহলে কি হয়? তাই নিজের জন্য একটু ঘড়ি দেখা শুরু করলাম। এক দেখাই আমার এই ঘড়িটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে। এই ব্র্যান্ডের ঘড়িগুলা এত বেশি ভালো, আমি লাস্ট 5-6 বছর ধরে একটা ইউজ করতেছি। ওইটা হইছে মেরুন টাইপের কালার। ওইটা এত বেশি জোস, আমি প্রায় রেগুলার ইউজ করি, কিন্তু একটা ফোঁটাও কালার উঠে নাই। সেজন্য ভাবলাম সেম ঘড়ি আমি গোল্ডেন কালারের মধ্যে একটা নেই, যেহেতু এখন একটু বোরকা পরি আর বোরকার সাথে গোল্ডেন কালারটা একটু ভালোই যায়। সিলভার বা অন্যান্য কালার অনেক পরা হয়েছে, গোল্ডেন কালার ঘড়ি আমার পরা হয়নি, সেই জন্য নিয়ে নিলাম। আমার তো ঘড়িটা অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।